এখন পর্যন্ত আলোচিত আয়াতগুলোর আলোকে যে বিষয়গুলো স্পষ্ট হলাম সেগুলো একটু এক নজরে বলতে চাই। প্রথম হলো অর্থসহ তথা বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। দ্বিতীয় হলো কোরআনের বক্তব্য নিয়ে চিন্তা গবেষণা করলে আরো বেশি নেকি। তৃতীয় হলো সহি তেলাওয়াত শেখার স্তরে অর্থ ছাড়া কোরআন পড়ায় নেকি হবে। চতুর্থ হলো হিফজ করার স্তরে না বুঝে কোরআন তেলাওয়াত করিলেও নেকি হবে। পঞ্চম হলো অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় মুতাশাবিহাত আয়াত অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ ইয়াসিন ইত্যাদি অর্থ ছাড়া পড়লেই নেকি হবে, কারণ এর অর্থ খোঁজাটাই ঠিক নয়। 6 অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় মুতাশাবিহাত আয়াত ব্যতীত ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া তথা না বুঝে কোরআন পড়া বড় ধরনের গুনাহ। 7 অতীন্দ্রিয় মুতাশাবিহাত আয়াতের প্রকৃত তাৎপর্য বের করার জন্য চিন্তা গবেষণা করা গুনাহ। তাহলে অর্থ সহ বা অর্থ ছাড়া কোরআন পড়া গুনাহ না সব বিষয়ে আমরা ইসলামের চূড়ান্ত রায় কি পেলাম? ইতিমধ্যে আমরা দেখেছি অর্থ ছাড়া কোরআন পড়া সম্পর্কে ইসলামের প্রাথমিক রায়কে কোরআন ব্যাপকভাবে সমর্থন করল। তাই এ পর্যায়ে এসে বলা যায় অর্থ ছাড়া কোরআন পড়ার বিষয়ে ইসলামের চূড়ান্ত রায় হল অর্থ সহ তথা বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। দ্বিতীয় হলো কোরআনের বক্তব্য নিয়ে চিন্তা গবেষণা করলে আরো বেশি নেকি। তৃতীয় হলো সহি তেলাওয়াত শেখার স্তরে অর্থ ছাড়া কোরআন পড়ায় নেকি হবে। চতুর্থ হলো হিফজ করার স্তরে না বুঝে কোরআন তেলাওয়াতে নেকি হবে। পঞ্চম হলো অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় অর্থাৎ মুতাশাবিহাত আয়াত অর্থ ছাড়া পড়লে নেকি হবে। অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় মুতাশাবিহাত ব্যতীত ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া তথা না বুঝে কোরআন পড়লে বড় ধরনের গুনাহ হবে। সপ্তম হলো অতীন্দ্রিয় মুতাশাবিহাত আয়াতের প্রকৃত তাৎপর্য বের করার জন্য চিন্তা গবেষণা করা গুনাহ।